হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজে আম মাখা বানিয়ে খেতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু আমটাকে প্রথমে ধুয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এই আম মাখা বানাতে গেলে লাগছে ভাজা লঙ্কা আর লেবুর পাতা, লেবুর রস, আর অল্প পরিমাণে চিনি আর অল্প পরিমাণে লবণ। তো বন্ধুরা, তোমরা যারা যারা আম মাখা খেতে পছন্দ করো তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আম মাখাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমার কিন্তু আমটা ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু এই ঘষাটার সাহায্য দিয়ে আমটা ঘষে নিচ্ছি। আমি কিন্তু আমটা কেটে নিলাম না, কারণ কাটার থেকে না ঘষেই যেন আম মাখাটা বেশি টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমার কিন্তু আমটা কিন্তু ঘষা হয়ে এসেছে। আমি কিন্তু প্রথমে দিয়ে দিলাম এতে লেবুর পাতা আর দিয়ে দিলাম ভাজা লঙ্কা। আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আর আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা লেবুর হাফ। আমি কিন্তু লেবুটা চিপকাতে গিয়ে কিন্তু এখানে লেবুর দানাগুলো ফেলে দিয়েছিলাম। তোমরা কিন্তু এই ভুলটা করো না। তোমরা লেবুটা যখন কাটবে তখন ওর থেকে ওর দানাগুলো ছাড়িয়ে নেবে আগের থেকে, তাহলে লেবুর দানাগুলো আর ওর ভেতরে পড়বে না। তো আমি কিন্তু এগুলো সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমটার সাথে মাখিয়ে দেবো। আমটার সাথে পুরোপুরি মাখানো হয়ে গেলে বন্ধুরা, আমি কিন্তু 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি এটাকে তুলে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আম মাখাটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। তোমরা কিন্তু একবার ঘরে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো।